পবিত্র রমজানকে কেন্দ্র করে ময়মনসিংহের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে দেশি ও বিদেশি ফল। রমজানের শুরু থেকেই প্রায় সব ধরনের ফলই কেজিতে বেড়েছে 50 থেকে 250 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, বিদেশি ফলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশি ফলের বাজারেও। রমজানের শুরুতেই দেশি ফলের দাম বেড়েছে 30 থেকে 50 টাকা, আর কিছু বিদেশি ফলের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এতে অনেক ফলই চলে গেছে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ফলের দাম তুলনামূলক অন্যান্য সবজি থেকে একটু বেশি, কারণ ফলে সিন্ডিকেটটা গড়ে উঠছে। যেমন তরমুজের দাম নর্মাল বাজার থেকে 150-200 টাকা বেশি হয়ে গেছে রোজাকে কেন্দ্র করে। অন্যান্য দেশে যেরকম রমজানকে কেন্দ্র করে দাম কমায় দেয় ব্যবসায়িকরা, আমাদের দেশে দিচ্ছে দাম বাড়ায়া। এই জন্য আমরা যারা ছাত্র ভাইয়েরা আছি, যারা আমাদের হোস্টেলে থাকে, ছাত্র মেসে থাকে, তারা ফল তো কিনা অসাধ্য হয়ে গেছে। মানে ফল কেনার আগে ভয় করার লাগে আমাদের মানুষ। আমাদের মানে এখন ফল কেনাটা হাতের নাগালের বাইরে হয়ে গেছে বললেই চলে। যারা প্রতিদিন মিনিমাম 200 টাকা বা 150 টাকা ইনকাম করে, তাদের পক্ষে কিন্তু ফল কেনা সম্ভব না। আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের জন্য ফল কেনাটা আসলে এখন কঠিন হয়ে গেছে। আড়তদার ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ, রমজানকে পুঁজি করে একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজার নিয়ন্ত্রণ করে বাড়তি দামে ফল বিক্রি করা হচ্ছে। চিটাংপুর থেকে মাল ডেলিভারি হয় নাই। চিটাংপুর থেকে মালটা ডেলিভারি না হওয়ার কারণে আপনার যাদের কাছে মাল ছিল, তারা মালটা স্টক করে ফেলাইছে। স্টক করে কিছু কিছু বের করছে, আর আপনার এটা সিন্ডিকেট আকারে আকার চুম্বি দামে বিক্রি হয়েছে। আমরা মূলত বেশিরভাগ যারা আড়তদার, এরা বেশিরভাগই আমরা কমিশনে মাল বেচি। আমাদেরকে ব্যাপারী মাল দেয়, আমরা বিক্রি করে তাদেরকে সেই অ্যামাউন্টটা জানাই, আমরা 5% কমিশন পাই। দাম এবার আপনার এখন তো মালের চাহিদা, মানে ওই যে বরিশালে মালটা না ঢোকার কারণে বাজারে আপনার মালের তুলনায় চাহিদা বেশি। এই চাহিদা বেশি থাকার কারণে দামটা আপনার বেশি। যদি ট্যাক্সটা কমাই দেয়, তাহলে ইনপুট করবে বেশি, আমদানি বেশি হবে, তাই আমাদের কাছে আমাদের সেলও বেশি হবে। আমরা কমে কিনে আনবো, কমে বেচবো। কেনাঙ্গরি এগুলো আমরা সিজনে বিক্রি করছি 200 টাকা, 220 টাকা কেজি। এখন সিজন মৌসুম এটার, আর এটা এখন বিক্রি হইতেছে 420 টাকা কেজি। অনেক দাম ডিফারেন্স। বেদানা এগুলো বেচছি কেজি বেচছি 250 টাকা কেজি, অনেক বেদানা বেচলে 550 টাকা কেজি। এই দুইটা জিনিসই দাম বেশি। এছাড়া যা আছে সব মোটামুটি সব নিয়ন্ত্রণে আছে বাজার। এদিকে নিয়মিত বাজার মনিটরিং এর কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। সবগুলো কার্যালয় থেকেই আমরা নিয়মিত বাজার অভিযান করি। বিভিন্ন আইটেমের উপর, ফল, মিষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সবগুলোর উপরে। তো রমজান উপলক্ষে তো এটা স্পেশালি আরো মানে বেশি বেশি করে মানে অভিযানটার পরিচালনা করা হয়। ফল, মিষ্টি, ইফতারি বাজার এগুলোর উপর। তো ফলের ক্ষেত্রে আপনি যেটা বললেন, সেক্ষেত্রে আমরা দামের কথা যেটা বললেন, সেখানে আমরা গিয়ে দোকানের যে আপনার ভাউচার সংরক্ষণ করতে বলি, এবং তার ক্রয় মূল্যের উপর আমরা চার্জ করি যে সে কেমন দামে কিনেছে, সে থেকে সে কিরকম দামে বিক্রি করতেছে, মানে লাভটা কতদূর। সেটা যদি খুব বেশি মনে হয়, মানে মুনাফার হারটা বেশি মনে হয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিই। মূল্য তালিকা দিল কিনা সেটা দেখি। তারপরে আপনার ফলের মান কিরকম, পচা ফল থাকে না, আমরা সেগুলো আর কি দেখি দোকানে। দেখে যদি আমরা অসঙ্গতি পাই, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য, দেশে প্রায় 38 প্রকার ফল আমদানি করা হয়। বছরে ফলের চাহিদা প্রায় 6 লাখ টন হলেও শুধু রমজান মাসেই এর চাহিদা থাকে 90,000 টনের বেশি। বাজারে নজরদারি জোরদার না হলে রমজান জুড়েই ফলের দাম এমন চড়া থাকার আশঙ্কা করেছেন ক্রেতারা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।